দেখতে দেখতে অনেকগুলো রোজা কেটে গেল, তবে এই বছর আমার প্রপার কোনো রোজার ব্লগ আমার আপলোড করা হয়নি। তাই ভাবলাম যে আজকে একটা রমজানের ব্লগ আপনাদের সাথে শেয়ার করি। এটা হচ্ছে আমার মেজো বোনরা আমাদের বাসায় এসেছে, সেই জন্য আমি একটু টুকটাক আয়োজন করেছি ঘরোয়াভাবে। তো সব কিছু মিলিয়ে থাকছে আজকের ভিডিওটা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। রমজান মাস আসলে প্রকৃতির মধ্যে অন্যরকম একটা হাওয়া বিরাজমান থাকে। মতো সব মুসলমানদেরই হচ্ছে সব থেকে প্রিয় মাস হচ্ছে রমজান মাস। তো রমজানে তো সকালবেলা তেমন কোনো কাজ থাকে না। নীলপদ্ম ঘুম থেকে উঠে পড়েছে, ওকে ফ্রেশ করিয়ে নিয়েছি, খাইয়ে দিয়েছি এবং আমি বিকালের দিকে এই ভিডিওটা স্টার্ট করেছি। আগেই হচ্ছে আমি গাছে একটু পানি দিয়ে নিচ্ছি, কারণ সন্ধ্যার পর বিজি হয়ে যাব। তো গাছে সুন্দর করে পানি দিয়ে আর একটু গাছগুলাকেও ফ্রেশন আপ করে নিয়েছিলাম। আমার গাছে কিন্তু অলরেডি অনেক ফুল ফোটা শুরু হয়ে গিয়েছে, যেহেতু শীতকাল চলেই গিয়েছে। এখন হচ্ছে বসন্ত শুরু, চলে আসতেছে গরমকাল। তো বাগানে পুরো গাছ ভরে যাচ্ছে ফুলে ফুলে, দেখে আমার কাছে অসম্ভব রকমের ভালো লেগেছে। এই দিনে যদি গাছ ভর্তি ফুল দেখি তাইলে তো অন্যরকম একটা ভালো লাগে। আর আমার কাছে সব থেকে মনে হয় ফুল হচ্ছে পৃথিবীর সব থেকে সুন্দর জিনিস, যেটা মানুষকে উপহার দেওয়ার জন্য বেস্ট। তো আমি একটা ফুল এনে নীলপদ্মর জন্য রেখে দিয়েছি ঘরে। নীলপদ্ম সবসময় বারান্দায় গেলে একটা ফুল নিয়ে আসে, ও ফুল অনেক বেশি পছন্দ করে। এরপর নীলপদ্ম ঘুমাচ্ছে, এদিকে আমি একটু রান্নার প্রিপারেশন নিয়ে নিয়েছি। আজকে আমি রান্না করব পালং শাক এবং হচ্ছে একটু গরু মাংস রান্না করব। আর আজকে আমার মেজো বোনেরা আমাদের বাসায় ইফতার করবে, তাই ওদের জন্য একটু টুকটাক ইফতারের আয়োজন করব। আর পরিবারের সাথে ইফতার করার মজা তো অন্যরকমই থাকে। তানভীর প্রথম কয়েকদিন আমাদের সাথে ইফতার করতে পেরেছে, কিন্তু এখন অফিসের কাজের কারণে বিজি হয়ে গিয়েছে, সেজন্য এখন আর ও বাসায় ইফতার করে না। তো এখানে আমি গরু মাংসটাকে সবগুলা মশলা দিয়ে সুন্দর করে হাতে মেখে নিয়েছি। সবসময় আমার কাছে হাতে মাখা গরুর মাংসই মনে হয় অনেক বেশি মজা হয়। আর এখানে আমি গরু মাংসটাকে কষাইতে দিয়ে দিয়েছি, আর এর মধ্যে খুব সুন্দর একটা কালার চলে আসছে। এরপর ফাবিহা ওরা আমাদের বাসায় আসে এবং আমি ফাবিহা একসাথে আসরের নামাজটা পড়ে ফেলি। আমি ফাবিহা কিন্তু মাশাআল্লাহ এখন থেকে সবগুলা রোজাই রাখে। ওরা বিগত 3 বছর থেকে রোজা রাখে এবং ওরা সবগুলা রোজা রাখে। এটা দেখে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আমিও যখন ওদের বয়সে ছিলাম তখন থেকে আমি রোজা রাখতাম। আর আমার ছোটবেলা থেকে দেখে আসছি আম্মু, আপু, ভাইয়া ওরা সবাই রোজা রাখে। তো সেটা দেখে একটা প্র্যাকটিস হয়ে গিয়েছে, যার কারণে আমার মধ্যেও কাজ করতে যে রোজা রাখতেই হবে। তো এদিকে আমি ইফতারি প্রিপারেশনে নিয়ে নিয়েছি। প্রথমে হচ্ছে ছোলাটাকে সুন্দর করে ভেজে নিয়েছি, একটু ধনিয়া পাতা দিয়েছি। ধনিয়া পাতা দিলে না একটা স্মেলটা অনেক সুন্দর আসে। একে সুন্দর করে আমি হচ্ছে বেসনটাকে গুলে নিয়েছি। এই বেসনের ব্যাটারটা কিন্তু আমার পারফেক্ট হয়েছে এবং যখন আলুর চপ, বেগুনি এগুলা মাখাবো তখন তো দেখতে পারবেন যেটা কতটা সুন্দর হয়। তো আজকে আমি ডিম চপ করব, আলুর চপ করব, পেঁয়াজু বানাবো, ছোলা আর বাকি যে ফল টল আছে ওইগুলা। আগে সবসময় ইফতারের এই সময়টা আসে যখন দেখতাম আম্মু ইফতারি বানায়, তখন আমি যে পাশে বসে থাকতাম যে আমাকে একটা আলুর চপ দেওয়ার জন্যে। তখন তো অনেক ছোট ছিলাম, রোজা রাখতে পারতাম না। যবে থেকে রোজা রাখি তখন তো আম্মু ইফতারে পরে আমার জন্য একটা আলুর চপ উঠায় রাখতো। যদি কোনো দিন এমন হতো যে আলুর চপ উঠায় রাখিনি, সেদিন হচ্ছে আমার মাথা পুরা গরম হয়ে যেত। আমি বরাবরই হচ্ছে আলুর চপ খেতে অনেক বেশি পছন্দ করি। এখনও সংসার জীবনে এসেছি, এখনও সবার জন্য ইফতার বানাই। এখন আমি দেখা যায় নিজের জন্য একটা আলুর চপ সরিয়ে রাখি, কারণ আলুর চপ খেতে আমার অনেক বেশি ভালো লাগে। দেখতে দেখতে আমার পেঁয়াজু সব ভাজা হয়ে গেছে, আর পেঁয়াজুটা দেখতে এত সুন্দর হয়েছে। অন্য পাশে হচ্ছে আমি আলুর চপ এবং ডিম চপ দিচ্ছিলাম। আমি এখন একটা নতুন ট্রিক্স শিখেছি, যেটা হচ্ছে ব্যাটারটা যদি খুব প্রপার ভালো হয় তাহলে আপনার আলুর চপ, বেগুনি যাই ভাজেন না কেন সেগুলো দেখতে অনেক বেশি সুন্দর হবে। আর আজকের পেঁয়াজুটাও অসম্ভব রকমের সুন্দর হয়েছে এবং কালারটাও অনেক বেশি জোশ এসেছে। এখন আমার কাছে দেখে মনে হচ্ছে যে আমি এখন পারফেক্ট একটা রাঁধুনি হয়ে গিয়েছি, কারণ প্রত্যেকটা কাজই হচ্ছে আমার এখন পারফেক্ট হয়, মানে 99%ই হচ্ছে পারফেক্ট হয়। তো আশা করি সবার কাছে এটা ভালো লাগে। আর এখানে অলরেডি আমার গরু মাংসটাও আমার রান্না হয়ে গেছে, আমি গরু মাংসটা মাখা মাখা করে ফেলেছি। তাদের এখনো কিছু সময় বাকি আছে। তো এখানে আমি ট্যাংটা গুলাই নিচ্ছি। প্রত্যেকবারই হচ্ছে আমরা ট্যাংয়ের সাথে ইসুপগুলের ভুসিটা দেই, কারণ এটা খেতে অনেক বেশি ভালো লাগে আর এটা আমাদের শরীরটাকে অনেক বেশি রিফ্রেশ রাখে। আর এখানে মেজো আপু তরমুজ কাটতেছে আর বাকি ফল। তো তরমুজ কাটার আগে হচ্ছে নীলপদ্ম তরমুজের প্লেটের উপরে হামলা দিয়েছে। নীলপদ্ম বরাবরই হচ্ছে তরমুজ অনেক বেশি পছন্দ করে, তাই হচ্ছে ওর জন্য এটা কোনোভাবে সুন্দর করে ডেকোরেশন করে রাখা যায় না। আর এদিকে সুন্দর করে আমরা সবগুলা আইটেম রেডি করে নিয়েছি। আর নীলপদ্ম এখন থেকে ট্যাং বানানোর দায়িত্বটা ও নিজেই নিয়েছে, কারণ প্রত্যেক দিন ট্যাংটা ও নিজেই মাখায় এবং সবার জন্য এটা ঢেলে নেয়। সবগুলা বাচ্চা অপেক্ষা করতেছে কখন আজান দিবে। অলরেডি সবাই টায়ার্ড হয়ে গিয়েছে, আর নীলপদ্ম ওদেরকে পেয়ে অনেক বেশি হ্যাপি। এই প্রথম হচ্ছে ওরা আমাদের বাসায় ইফতার করতেছে, তাই নীলপদ্ম এক্সাইটমেন্ট নিজের মধ্যে রাখতে পারতেছে না। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আশা করছি ভিডিওটা আপনাদের সবার কাছে ভালো লেগেছে। সবার রমজান ভালো কাটুক, সবাই পরিবারের সাথে রমজান কাটান, এটাই দোয়া করি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।